মিনাল কুফফারি ইয়াদহাকুন, হাসবে, ইমানদার হাসবে সেদিন, আজকে বেঈমান হাসে। এজন্য কারো উপরে, ওই যে আজকে 2 দিন পত্রিকায় লেখা হইতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে যে ফিলিস্তিনকে আগুন দিয়ে পোড়ায় ফেলছে, জ্বালায় ফেলছে, হাজার হাজার বোমা আঘাতে যে ফিলিস্তিনে প্রতিনিয়ত আগুন লাগাইছে, আগুন জ্বালাইছে, যাদের সবচেয়ে বড় ইন্ধন ছিল, সবচেয়ে বেশি সহযোগিতা ছিল ওই আমেরিকার বেঈমান, ওই বেঈমানদের একটা পুরা প্রদেশ, একটা পুরা এলাকা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতার মেন কেন্দ্র যে হলিউড, এই হলিউডের যে কেন্দ্র লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আগুনে পুরা ছাই হয়ে গেছে। আসমানওয়ালা পুরায়া দিছে, পুরা পুরায়া দিছে। শোনেন নাই এই কথা? আগুন জ্বলছে, কোনো ভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না দাবানো, পুরা পুরা স্টেট পুড়ে গেছে। একটা দুইটা বিল্ডিং না, একটা দুইটা বিল্ডিং না, সবচেয়ে বেশি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ওইখানকার এই হলিউডের এক নায়ক, এক শিল্পী সবচেয়ে বেশি প্রচারণা করছে ইসরায়েলের পক্ষে। যেই বেঈমান, সবার আগে তার হাজার কোটি টাকার বাড়ি পুরা ছাই হয়ে গেছে। আমার শায়েখ বলে সব সময়, রব্বে করিম ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য প্রিয় ভাই, ওই এখানে এখন খবরওয়ালারা কইতে আছে, কি সুন্দর শুনলাম, খবরেই বলতেছে, সাংবাদিকরাই বলতেছে, এটা নিশ্চয়ই অত্যধিক পাপের ফসল, ওটা অত্যধিক পাপের শাস্তি ইত্যাদি মূল্যবান কথা বলতেছে। হ্যাঁ, আমরা তো আরো আগের থেকে চিল্লাইছি যে নাফরমানি বেড়ে গেলে, আল্লাহর অবাধ্যতা বেড়ে গেলে আল্লাহর আযাব আসে, আল্লাহর আযাব আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। আল্লাহ বলেন তোমাদের মাটিতে কিংবা পানিতে যেখানে যত বিশৃঙ্খলা, আযাব, গজব, এটা কিসের কারণে? তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের অব্যাহত নাফরমানি, তোমাদের অশ্লীলতা, বেহায়াপনা, তোমাদের উলঙ্গতা, তোমাদের নোংরামি। আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার সাধ্য দিয়া চিল্লাই যে যুবক, তুমি এইভাবে উলঙ্গপনা, রাত দিন নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না। একদিন এমন আযাব আসবে, গজব আসবে, তখন তোমার শরীরটা, জীবনটা, যৌবনটা কিচ্ছু থাকবে না, কিচ্ছু কিচ্ছু। একদিন আপনজনরাও দেখতে আর সুযোগ পাইবে না। আজকে ছেলে পেলেরা, জওয়ানরা, যুবক যুবতীরা অসভ্যতাতে যে পরিমাণ পাগল হয়ে গেছে, একটা মোবাইল থেকে চোখে ফিরাইতে চায় না। রাত নাই, দিন নাই, সারা দিন সারা রাত ছবি, নারী, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই এক পাগলামিতে ব্যস্ত। এটা কি? এটা কোন ধরনের কথা? কোন ধরনের জীবন শেষ? আরে বহু পাঞ্জাবিওয়ালার জীবন শেষ, বহু টুপিওয়ালার পাঞ্জাবি জীবনও শেষ। এই মোবাইল বহু টুপিওয়ালারাও শেষ করে দিছে, এই মোবাইল বহু পাঞ্জাবিওয়ালারাও শেষ করে দিছে, শেষ করে দিছে। হ্যাঁ, দিন থেকে বিচ্যুত করে দিছে। কি পরিমাণ আল্লাহর লানত! আল্লাহর দিন থেকে কোরআন পড়াইতো, সেজদা দিত, আল্লাহর গোলামি করত, এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি তারে দূরে সরায় দিছে। তার উপরে খোদার কত বড় লানত পড়ছে, চিন্তা করে দেখো, কত বড় গজব লাগছে তার উপরে, যে আল্লাহর কোরআন পড়াইতো, সেই জায়গা থেকে সে ছুটে গেছে শুধু মোবাইল চালাইবার স্বাধীনতার জন্য। মোবাইলের নেশা তারে কি পরিমাণ পাগল বানায় দিছে। হায় হায় হায়, এর চাইতে বড় লানত আর কি? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব। তাফসীরে আছে, কি ভুলিয়ে দেব? আমি তোমার নিজের কবর, নিজের আখিরাত, নিজের হাসর, তোমার মিজান, তোমার ফুলসেরাত আমি টোটালি ভুলায় দেব। তোমার আখিরাত তোমারে ভুলায় দেব, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবরের কথা, আখিরাতের কথা।
তো এরপরে কি হবে তখন তোমার পরিচয়? উলাইকা হুমুল ফাসিকুন, তখন তোমার পরিচয় হবে তুমি প্রকাশ্য পাপী। লোকে তোমারে প্রকাশ্যে বলবে সুদখোর, ঘুষখোর, হারামখোর, অথচ তুমি ছিলা মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরের আয়াত এটা, মানে তুমি ছিলা, আমি তোমারে ডাক দিছিলাম হে ঈমানদার কইয়া, ইত্তাকুল্লাহ, আমি বলছিলাম হে ঈমানদার গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অর্জন করো। তুমি পাত্তা দিলা না, তো মনে রেখো অল্প সময় পরে তুমি হয়ে যাবা উলাইকা হুমুল ফাসিকুন, ফাসিক। এবার তোমারে আর কেউ মুসলমান বলবে না, বরং উঠতে বসতে আড়ালে আবডালে একাকী বা প্রকাশ্যে তোমারে বলবে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, বাটপার, সিটার, লম্পট, বেপর্দা নারী, বেহায়া নারী, নর্তকী, গায়িকা, অসভ্য নারী, এই সব শব্দ দিয়া সিল লাগাই দিবে। সিল, মনে করো তুই শেষ, তুমি শেষ। আরি বিল্ডিং করতে আর বাড়ি মানুষে কব সুদের টেয়া, এমনি বিল্ডিং করে। আমার সামনে হুজুর মন্ডা চাইছে ফাঁসাত লাগতি দেই। আমি কি লেগে মন্ডা চাইলো আপনার? কাঠটা সুদখোর, কাঠটা, এই শব্দটা কইছে বেটা। কাঠটা কি? সুদ। তোর বিল্ডিং খাইয়া পড়ে, তোর বিল্ডিং কইসা পড়ে। উলাইকা হুমুল ফাসিকুন, অথচ শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন। বড় বেশি যত্ন করে বলছিল মুমিন। আল্লাহ ডাক দিয়ে বললেন হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। খোদার কসম বন্ধু, আমার জন্য বলি, আপনার জন্য বলি, আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবী বলেন উম্মত গুনাহ শেষ পর্যন্ত তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে মুমিন, হে ঈমানদার, তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ জাহান্নামের আগুন তো বন্ধু জাহান্নামেই, দুনিয়ায় জাহান্নামের আগুন কই? যেখান থেকে বাঁচাইতে বলল, দুনিয়াতে তো আগুন নাই, দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তাইলে কোথায়? তাফসীরের মধ্যে লিখছে অর্থাৎ গুনাহ থেকে বাঁচাও, তার মানে প্রতিটা গুনাহই জাহান্নামের আগুন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। প্রতিটা মানুষকে জাহান্নামে ফেলবে, জাহান্নামের আগুন আগের চাইতেও বেশি ধাউ ধাউ করে জ্বলবে। লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে, তুষ যেমন দিলে আগুন বাড়তে থাকে। আল্লাহ বলেন মানুষ যখন জাহান্নামের আগুনে ফেলবে, জাহান্নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে, ধাউ ধাউ করবে। আল হিজারা, বড় বড় পাথর ছুঁড়ে মারবে, জাহান্নামের আগুন আরো ধাউ ধাউ করে জ্বলবে। আমরা তাফসীরের মধ্যে পড়ছি বন্ধু, এই আয়াত যেদিন নাজিল হয়েছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। আল্লাহর কসম, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সালমান একটা চিৎকার দিয়া কাঁদতে কাঁদতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে, আর টিলার উপরে বসে একটানা 3 দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কাঁদছে চিৎকার করে, আর একটাই শুধু আহাজারি করছে, মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমি কেমনে বাঁচবো মাওলা, আমি কেমনে ওই আগুন সইব মাওলা। 3 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জিজ্ঞেস করলেন সাহাবীরা, আমার সালমানকে দেখি না কেন?
আজ 3 দিন ধরে তো সালমান কই, সালমান কোথায়? সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা, আর এক কথাই কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে, মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে? আমার মাওলা কি হবে? সালমানকে ধরে সাহাবীরা নবীজির কাছে নিয়ে এসেছেন, এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান তো শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সালমান কেন কাঁদতেছো? সালমান বললেন, জাহান্নামের ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহ যে বললেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, সেটা যদি হই আমি সালমান কেমন হবে? আল্লাহর নবী তখন বললেন, সালমান আমি কসম করে ওয়াদা দিচ্ছি, সালমান তুমি চোখের পানি ফেলো না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে, যার আমলনামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। একটা জাহান্নামের নাম হাবিয়া। কি নাম? আল্লাহ এবার বলে, বন্ধু, ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন কিনা বন্ধু এই জাহান্নামটা কেমন? আল্লাহ নিজেই বলেন, নারুন হামিয়া, সবচেয়ে বেশি প্রজ্বলিত, সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ উত্তাপওয়ালা আগুন জাহান্নাম যেটা, ওইটার নামই হলো হাবিয়া। আল্লাহর নবী তখন, এই আয়াতের তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে কুরতুবিতে আমি নিজে পড়ছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তাপ। নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন। তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন। বন্ধু, শেষ হয় নাই হাদিস। এইটুকু শুনবার পরে আল্লাহর কসম, হাদিসে আছে, সাহাবীরা লাফ দিয়া উঠছে, লাফ, চিৎকার দিয়া উঠছে সাহাবীরা, আর এক চিৎকার দিয়া বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কি